10,000 টাকা, এটা তার জন্য। হ্যাঁ, তো এটা আমাদের জাকাত পারপাসের একটি কার্যক্রম আমরা সম্পন্ন করেছি এই অসহায় বাচ্চাটির জন্য, যার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই এবং তার এমন অবস্থা শারীরিক এবং মানসিকভাবে সে প্রতিবন্ধী এবং তার শরীরের বিভিন্ন অংশ ইনফেকশন ছড়িয়ে গিয়েছে এবং ক্ষত হয়েছে। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 9 নং ওয়ার্ডে। আসলে আমার নেশাই হচ্ছে ঘুরে ঘুরে পারতপক্ষে অসহায় একেবারে যারা আর সম্ভব না, একেবারে শেষ পর্যায়ে অবস্থানে পৌঁছিয়েছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। হয়তো বা ইচ্ছা ছিল বিধে আল্লাহ পাক নিয়ে আসে। তো আজকে এরকম একটি বাচ্চার পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব, যে বাচ্চাটিকে শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন অবস্থায় মেডিকেলের বারান্দায় ফেলে রেখে কে বা কারা আজ অনেকদিন চলে গিয়েছে। নেই কোনো বাবা, নেই কোনো মা, নেই কোনো স্বজন, কিন্তু মুমূর্ষু অবস্থায় এই বাচ্চাটির চিকিৎসা দরকার। যদি চিকিৎসা না থাকতো আমাদের গোয়ারিশ হাসপাতালে নিয়ে যেতাম, যেহেতু তার নিবিড় পরিচর্যা প্রয়োজন। খুব কাছ থেকে তার মাথার বিভিন্ন অংশ টিউমার এবং নিচের অংশ ক্ষত এবং শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। এই বাচ্চাটির যে কেয়ার, যে চিকিৎসা কন্টিনিউয়াসলি, এটা আসলে খুব প্রয়োজন বিধায় এই মেডিকেল কলেজে আছে। আর এই দেখাশোনা করে যাচ্ছে আমাদের এখানকার 2-3 জন স্টাফ, এখানকার যে অ্যাম্বুলেন্স এবং আমাদের পরিচারিকা যারা এখানে কার্যক্রম করে ক্লিনিং এর সাথে সম্পৃক্ত, ওনারা কয়েকজন এই বাচ্চাটির পরিচর্যা করে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে প্রতিদিন তার জন্য যে প্যাম্পাস কিনতে হয়, মেডিসিন কিনতে হয়, সেই অর্থটুকু কোথা থেকে আসবে? এই ধরনের নেই কোনো বরাদ্দ। তাই ওনারা খুব কষ্টে এইভাবে এই কার্যক্রমটি সম্পন্ন করছে, যা অপ্রতুল। বিষয়টি আমাদেরকে খুবই ভাবায় এবং এই রমজান মাসে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টের স্পন্সরে আমাদের জাকাত পারপাসে এই বাচ্চাটির জন্য আমরা নগদ 10,000 টাকা পে করছি, যেটা দিয়ে তার মেডিসিন এবং তার জন্য প্যাম্পাস এবং আনুষঙ্গিক খরচ করবে। আমরা যদি একটু কথা বলি, আপনার নাম কি আপু? নাসিমা বেগম। নাসিমা আপু, নাসিমা আপু, অনেকদিন থেকে তো বাচ্চাটা পড়ে আছে। বাচ্চাটার কি কি সমস্যা আপু? বাচ্চাটা পুরোটা শরীর ইনফেকশন হয়ে গেছে, ঘায়ে পুরো শরীর, সব মাথায় টিউমার। আচ্ছা, মাথা টিউমার না, এগুলো সব অ্যালার্জিতে আচ্ছা আচ্ছা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, তো আমরা ভিডিওতে দেখাতে পাচ্ছি না তার অবস্থা। তো এই যে বাচ্চার যে অবস্থা এখন, প্রতিদিন তার কি কি প্যাম্পাস? ওর প্যাম্পাস লাগে, কাপড় চোপড় লাগে না, মেডিসিন গুলো আমাদের ওয়ার্ড থেকে আমরা ম্যানেজ করি। কি লাগে বাচ্চা? হ্যান্ড গ্লাস লাগে, ওর কাপড় চোপড় প্রতিদিন ওর কাপড় চোপড় চেঞ্জ করা লাগে, ফেলে দেওয়া লাগে। ওই যে পায়খানা করে না পুরো। এখন এই চালানোর মতো অর্থ তো আপনাদের কাছে এরকম না, আমাদের কাছে নেই, আমাদের মেডিকেল থেকে দেয়, ওষুধগুলো দেয়, কিন্তু যে প্যাম্পাস, পোশাক আশাক এগুলো সব কিনতে হয়। এরকম তো কেউ তার পাশে এরকম ভাবে দাঁড়ায় না। আচ্ছা, তো কেউ না দাঁড়ানোর কারণে, যার কেউ নেই, তার জন্য আল্লাহ আছে এই রমজান মাসে। তার জন্য হয়তো আল্লাহ পাক উসিলা করে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিচ্ছে, এবং আমরা তার জন্য, তার খরচের জন্য, এবং ওনারা এখানকার আমাদের পরীক্ষিত মানুষ এটার সাথে যুক্ত, এবং ওনার কাছেই আমানত হিসেবে ওনারা যে 3 জন দায়িত্ব আছে স্পেশালি তার খরচের জন্য আমরা নগদ 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10,000 টাকা, এটা তার জন্য। হ্যাঁ, তো এটা আমাদের জাকাত পারপাসের একটি কার্যক্রম আমরা সম্পন্ন করেছি এই অসহায় বাচ্চাটির জন্য, যার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই এবং তার এমন অবস্থা শারীরিক এবং মানসিকভাবে সে প্রতিবন্ধী এবং তার শরীরের বিভিন্ন অংশ ইনফেকশন ছড়িয়ে গিয়েছে এবং ক্ষত হয়েছে। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। কেউ যদি আসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 9 নম্বর ওয়ার্ডের 4 নম্বর সিটে আপনারা দেখে যেতে পারেন, এবং হাসপাতাল থেকে মেডিসিন চালালেও তার যে প্যাম্পাস, পোশাক আশাক বা খাবার আনুষঙ্গিক, সেটা আসলে খুবই দুঃসহ হয়ে পড়েছে এই ক্লিনার আপু, যারা 2-3 জন এই বাচ্চাটির দেখভাল করছেন। তো তার জন্য আমরা এটা দিয়েছি, ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 9 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বেডের সামনে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।